2রা জুন 2023 বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় 296 জনের প্রাণ চলে যায়। 26শে অগস্ট মাদুরাইয়ে ট্রেনে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ এবং তাতে 4 জনের মৃত্যু হয়। 11ই অক্টোবর 2023 বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে দিল্লি কামাখ্যা এক্সপ্রেস, 5 জনের প্রাণ চলে যায়। 29শে অক্টোবর বিশাখাপত্তনমে 2 প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে 13 জনের মৃত্যু। 17ই জুন চলতি বছরে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 10 জনের মৃত্যুর ঘটনা ঘটে। 18ই জুলাই চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনা, 3 জনের প্রাণ যায় এবং 30শে জুলাই হাওড়া মুম্বাই মেল দুর্ঘটনা, 2 জনের মৃত্যু। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, ফাঁসি দেওয়ায় রাঙাপানিতে আরও একটি রেল দুর্ঘটনা। 6 সপ্তাহ আগে এখানেই সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। যা হচ্ছে তাতে আমরা ভীষণ উদ্বিগ্ন, পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বারবার রেল দুর্ঘটনা ঘটছে কি কারণে? এই গোটা দুর্ঘটনা ঘটার পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। এর পেছনে ষড়যন্ত্রটা কি? মোদি কি চাইছেন তার কাছের কোনো বড় ব্যবসায়ীকে আস্তে আস্তে ইন্ডিয়ান রেলটাকে দিয়ে দিতে? তারপরে কি আমরা এটা দেখব যে ওয়েস্টার্ন রেলের এই অংশটুকুনি, কোঙ্কণ রেলের এইটুকুনি আমরা দিয়ে দিলাম অমুক গ্রুপকে, তা তোমরা চালাও, আমরা আর কিছু করব না, ভাড়াও তোমরা ঠিক করো তোমাদের, আমরা পাচ্ছি না। করতে করতে যেহেতু রেল বাজেট উঠে গেছে, এরপরে রেল মিনিস্ট্রিটাও কি তুলে দেবেন, দিয়ে আস্তে আস্তে বেসরকারিকরণ করবেন। আমাদের কেমন যেন মনে হচ্ছে এর মধ্যে একটা গভীর ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র আছে। এই যে একের পর এক রেল দুর্ঘটনা, যার মন্তব্যের জন্য সকলে অপেক্ষা করে থাকেন, সে রেলমন্ত্রী কার্যত দুর্ঘটনার প্রশ্নে মুখে কুলু পেটেছেন। বরঞ্চ রেলমন্ত্রীর মুখে বন্দে ভারতের বন্দনা। সংসদে চক্রধরপুরের দুর্ঘটনা নিয়ে নীরব রইলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুলেট ট্রেনের প্রযুক্তির প্রশংসায় পঞ্চমুখ তিনি। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় দেশীয় প্রযুক্তিতে বন্দে ভারতকে উন্নত করা হচ্ছে, সংসদে প্রশ্নোত্তর পর্বে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। बुलेट ट्रेन की जितनी कॉम्प्लेक्सिटी है, इसीलिए अभी ये पूरे के पूरे बुलेट की पूरी टेक्नोलॉजी को भारत में कैसे आत्मसात करें, मैं माननीय अध्यक्ष जी आपके माध्यम से सभी पूरे देश को बताना चाहूँगा, माननीय सांसदों को भी बताना चाहूँगा। बहुत सारी चीज़ें बुलेट ट्रेन के डिज़ाइन की जो शुरू में बाहर से सीखने की आती थी, जैसे 40 मीटर का एक सिंगल पीस गर्डर है, उसको उठाने के लिए जो क्रेन है, माननीय अध्यक्ष जी बहुत संतोष के साथ मैं कहना चाहूँगा कि आज उस क्रेन का डिज़ाइन पूरा का पूरा भारत में, आत्मनिर्भर भारत में बनने लगा है। इसी तरह से कई और उसमें एलिमेंट्स हैं इस पूरे प्रोजेक्ट के। तो अभी सारा का सारा फोकस है, पहले पूरी टेक्नोलॉजी को समझें, आत्मसात करें और भारत के जो इंजीनियर्स का गौरव है, उस गौरव को माननीय प्रधानमंत्री जी ने जिस तरह से वंदे भारत के माध्यम से एक गौरवशाली स्थान दिलाया, एक आत्मनिर्भर बनने का एक माध्यम बनाया, उसी भावना से बुलेट ट्रेन में भी हम पूरी टेक्नोलॉजी को समझ सके, उसको आत्मसात कर सके, उसको भारत में डेवलप कर सके, उस पर फोकस है।